নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, যারা যারা এখনো অবধি বার্থডে রেজিস্ট্রেশন করাননি বা করাতে পারছে না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। আর একটা কথা বলে রাখি, আজকে যে ভিডিওটার মধ্যে যে আলোচনা করবো সেটা হলো যে ফস্টারিং পেয়ার কীভাবে রেডি করতে হয়, সেটা আমি পুরোপুরি আপনাদের ডিটেলস ভিডিওর মাধ্যমে করে দেখানোর চেষ্টা করব। আর প্রথমে আমি আমার পাখিগুলোকে ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পর একটা ছোট খাঁচার মধ্যে রাখবো, তারপর কলোনিতে ছাড়বো এবং কলোনিটা আপনার কীভাবে রেডি করতে হবে এবং কী কী জিনিস আপনার খেয়াল রাখতে হবে এবং ফস্টারিং পেয়ার করার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, সমস্ত ডিটেলস ইনফরমেশন এই ভিডিওটার মধ্যে দেখবেন। আর একটা কথা বলে রাখি, বারবার করেই বলি, কিন্তু অনেকে হয়তো শোনে আবার অনেকে হয়তো শোনে না, যে যারা যারা এখন অবধি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে অলে সেট করে দেবেন। আর একটা লাইক আর একটা কমেন্ট একটু করবেন, তাতে আমাদের একটু মনোবল বাড়ে। এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করছেন সমস্ত ডিটেলস ইনফরমেশন আমাদের এই কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আমার যে নিচটা চারদিক যে খাঁচার যে নিচটা আছে, নিচটা পুরো ওপেন, চারদিকটাই ওপেন ছিল। ওপেন থাকার ফলে কি বলুন তো, যদি কোনো রকমের বৃষ্টি বাদল আসে তাহলে নিচের যে নিচ দিয়ে যে জলের ঝাপটাটা আসে, সেই জলের ঝাপটাটা পুরো খাঁচার ভিতর ঢুকে যায়। এর জন্য আমি নিচটা চারদিকে নিচটা আমি ব্লক করে দেবো, যাতে জলের ঝাপটাটা যাতে না আসে। আর উপর দিকটা আমি ওপেন রাখবো, যাতে ভেন্টিলেশনটা ভালো মতন, হাওয়াটা যাতে যাতায়াত করতে পারে। আর আপনাদের একটা কথা বলে রাখি, যে এই যে রোলটা দেখতে পাচ্ছেন, এরকম ধরনের রোল কিনবেন। এটা 4 ফুট চওড়া আর লম্বা 20 ফুট। লুজ অবস্থায় কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে, স্কোয়ার ফুট হিসাবে এটা বিক্রি হয়। আমি পুরো রোলটা কিনে নিয়ে এসেছি, তাও মোটামুটি আমার এটার যে দাম নিয়েছে, এটা 1000 টাকা দাম নিয়েছে। 1000 টাকায় 20 ফুট বাই 4 ফুট একটা রোল পেয়েছি। এটা আমার পুরো খাঁচাটা কভার হয়ে যাবে। আমার কাছে তো ফিতে নেই, তাই আমি হাত দিয়ে মাপ করে নিয়েছি। মোটামুটি আগে আমার মাপ জানা ছিল। আমার খাঁচার চওড়াটা 5 ফুট এবং লম্বাটা 10 ফুট, 10 ফুট 11 ফুটের মতন। তা আমি হাত দিয়ে মেপে আমি আমার সাইজ মতন কেটে নিচ্ছি। আরেকটা কথা বলি, এই ফাইবার সিট কিন্তু অনেক দিন যায়। আর এটা দিয়ে যখন লাগাবেন, আমি তো এখন নর্মাল পেরেক দিয়ে লাগাচ্ছি, আপনারা যদি পারেন পেরেকের উপর দিয়ে একটা ওয়াশার দিয়ে বা টিউব কাটা দিয়ে যদি আপনারা লাগাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে মুখটা ভালো মতন মজবুত হয়। আমি এখন আপাতত পেরেক দিয়ে লাগাচ্ছি, পরে টিউব কাটা এনে ওর উপর দিয়ে একটা করে পেরেক মেরে পাখিটা খাঁচাটাকে সুন্দর করে লাগানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছি, মাপ মতন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই যে আস্তে আস্তে করে পেরেক মেরে আমি ঢুকাচ্ছি, কারণ আমি একা একা করছি। আর আমার ছেলে সে ভিডিওটা করছে, কারণ এরকম ধরনের একটা কেজ আপনাদের কিন্তু সবসময়ের জন্য বাড়িতে তৈরি রাখা উচিত। একটা জিনিস মাথায় রাখবেন, লাভবার্ড পাখি রাখার জন্য কলোনি কিন্তু একদম হাওয়া বাতাস যাতে খেলতে পারে সেরকম ধরনের কলোনি বানানো আপনাদের উচিত। দেখুন, আমি যেভাবে তৈরি করছি আপনারা এরকম ধরনের কলোনি তৈরি করতে পারেন, কারণ কলোনিতে পাখি কিন্তু সবসময় সুস্থ থাকে। আর আমি এখানে কলোনিতে লাভবার্ডগুলো ছাড়ার মেন কারণ আমি এখান থেকে কিছু ফস্টারিং পেয়ার আমি রেডি করব। কারণ আমার কাছে প্রচুর পরিমাণে বাচ্চা তো এই বছর হয়েছিল, তার মধ্যে আমি কিছু কম দামি পাখি আমি নিজের জন্য রেখেছি। তাও 18 পিসের মতন পাখি আমি নিজের জন্য রেখেছি। তার মধ্যে গ্রিন ফিশার আছে, ব্লু মাস্ক আছে, কোবাল্ট মাস্ক আছে, নানা রকমের ভ্যারাইটি। একটা জিনিস মাথায় রাখবেন, যে যখন আপনি ফস্টারিং পেয়ার করবেন, ওর কাছে অন্য ডিম বা বাচ্চা ফস্টারিং করবেন, সেই ক্ষেত্রে যদি একই ব্লাড লাইন হয়ে যায়, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কারণ তাদের ডিম থেকে যখন বাচ্চা আপনি নেবেনই না, সেক্ষেত্রে যদি ডিম দিয়েও দেয়, সেই ডিমটা যদি আনফার্টাইল হয় তাতে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আরও ভালোই হয়। কারণ ডিমটা তাহলে চেক করার কোনো ব্যাপার থাকে না। সেখানে আপনি ডিমটা সরিয়ে অন্য কোনো ডিম বা অন্য কোনো দামি পাখির ডিম আপনি অটোমেটিক ফস্টারিং করতে পারেন। কিন্তু কেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কি পদ্ধতিতে ফস্টারিং পেয়ারটা আমি আলাদা করে আমি নিজের সেপারেট কেজে নেব, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন আপনাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, যারা যারা অনবরত আমার ভিডিওগুলো দেখছেন, এখনও অবধি যারা যারা সাবস্ক্রাইব করেনি, দেখুন আমরা অনেক কষ্ট করে, অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য ভিডিও বানাই, যাতে আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও যাতে উপকার হয় এবং আপনারাও যাতে আমার সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে পারেন। আমি সবসময়ের জন্য চেষ্টা করি, আমি শুরু থেকে একই চেষ্টা করে আসছি। কারণ আমি যেরকম ধরনের ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, জানি না কোন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারেন। যাই হোক, আমি সেই সমস্ত বিষয় নিয়ে আমি বেশি আলোচনা করব না, কারণ আমি মেন ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো। আজকের ভিডিওটা আপনারা যদি পুরো দেখেন বা পুরো মতন যদি বুঝে যান, তাহলে কিন্তু আপনাদের পাখি পুষতে এবং পাখি করতে অনেক সুবিধা হবে। আর এরকম ধরনের কেজ আপনারা যদি কলোনিতে করতে চান, করতে পারেন। কলোনিতে পাখি সুস্থ থাকে, ভালো থাকে এবং ডিম বাচ্চাও ভালো করে। তবে এর থেকে
সবথেকে বড় ফেসিলিটি যেটা পাবে সেটা হচ্ছে তাদের মধ্যে একটা বন্ডিং পেয়ার তৈরি হতে পারে। কারণ হচ্ছে বন্ডিং পেয়ার যদি আপনার হয় ভালো, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ফস্টারিংয়ের জন্য ভালো রেজাল্ট পেতে পারেন। কারণ হচ্ছে ফস্টারিং পেয়ারের মধ্যে বন্ডিং পেয়ার খুব সুন্দর রেজাল্ট করে। তাও আমি খাঁচাটা বানাচ্ছি, খাঁচাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পুরো এই ডিটেলস ইনফরমেশন আপনার সামনে তুলে ধরবো। খাঁচার যা কাজ ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু প্লাস্টিক দিয়ে যাতে বৃষ্টি না আসে সে উপর দিক দিয়ে একটা ঢাকনা লাগাতে হবে। এবার আমি পাখিগুলো ছেড়ে দিচ্ছি। এখানে যত পাখি আছে তাও সমস্ত পাখির বয়স 6 থেকে 7 মাস, কোনোটা আবার 1 বছর আছে। আমার আগের বছরও কিছু পাখি আছে, সিঙ্গেল পাখি যা এক্সট্রা ছিল। আর এই উপরে যে দেখতে পাচ্ছেন একটা ব্লু মাস ঘাটটাল, এটা কিন্তু আমার ছোটোবেলার থেকে জন্মগত। এর বয়স হচ্ছে 2.5 বছরের মতন বয়স। এই যখন জন্ম হয়েছিল তখন থেকেই এই ঘাটটাল ছিল। এর জোড়াও আছে, মানে এর একটা মেলের সঙ্গে জোড়া আছে, ডিম বাচ্চাও করে। এই পাখিটা কলোনিতে ছাড়ার পর ঠিক হয়ে যাবে। আর এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁড়িগুলো বিক্রি আছে, 20টার মতন হাঁড়ি আছে। এগুলো আমি 70 টাকা করে কিনেছিলাম। কেউ যদি কিনতে চায় একবার, যদি বেশি হাঁড়ি কেনে, আমি 30-40 টাকা করে, মোটামুটি বেশি হাঁড়ি কিনলে 30 টাকা করে আমি দিয়ে দেবো। যদি কোনো আমার সাবস্ক্রাইবার বন্ধু থাকে, আমার বাড়ি হচ্ছে বালিগঞ্জে, যদি তার আশেপাশে যদি কেউ থাকে তা নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। আর এই যে আমার কলোনি পুরো রেডি হয়ে গেছে। এখানে যত পাখি আছে সব ছেড়ে দিয়েছি। আবার আরেক জায়গা থেকে আরও 10টা পাখি আসছে গ্রিন ফিশার, সেটাও এর কলোনির মধ্যে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখানে 1 থেকে 2 মাসের মতন আমি রাখবো। এটা হচ্ছে সব থেকে বড় কাজ। 1 থেকে 2 মাসের মতন রাখবো। রাখার পর এরা নিজেদের পার্টনার চুজ করবে। চুজ করার পর নিজেরা যখন পার্টনার চুজ করবে, তখন আমি কি করব, তখন আমি ঠিক 2 মাস পর একটা হাঁড়ি দেবো। একটা কি দুটো হাঁড়ি আমি এই খাঁচার ভিতরে লাগিয়ে রাখবো। লাগিয়ে রাখার পর ওদের মধ্যে যে পেয়ারটা আছে সেই পেয়ারটা কিন্তু হাঁড়ির ভিতর ঢুকে থাকবে। হ্যাঁ বন্ধুরা, যে পেয়ারটা হাঁড়ির মধ্যে ঢুকে থাকবে সেটা আমি কি করবো, রাত্রেবেলা অন্ধকারে আমি এই খাঁচাটা খুলে হাঁড়িটা সমেত মানে পেয়ারটা ধরে নেবো। ধরে নিয়ে গিয়ে আমার সেপারেট কেজে দিয়ে দেবো। এতে কি হবে, এতে হচ্ছে এরা যে পার্টনারটা চুজ করবে নিজের ইচ্ছা মতন, নিজের পছন্দ মতন পার্টনার চুজ করবে, মানে জোর করে দেওয়ার কোনো ব্যাপার থাকে না। আর এখান থেকে 100% আপনি মেল আর ফিমেল কনফার্ম পাবেন, একদম 100% গ্যারান্টি। যে মেল ফিমেলটা পাবেন এটা হচ্ছে 100% মেল ফিমেল থাকবে। যদি মেল ফিমেল যদি হয় তাহলে দুজনেই রাত্রেবেলা করে হাঁড়ির মধ্যে স্টে করবে। আর সেই সময় কিন্তু আপনার পাখির পেয়ারটাকে তুলে নিয়ে সেপারেট কেজে রাখতে হবে। এই যে বন্ডিং পেয়ার বলছি, বন্ডিং পেয়ার কিন্তু একে অপরকে খুব সুন্দর যত্ন নেয়। এরা হচ্ছে বাচ্চা মানুষ করতে খুব সাহায্য করবে আপনাকে। এবং হচ্ছে এরা হচ্ছে মানে স্বামী স্ত্রী, মানে হচ্ছে বাবার মা, এরা কিন্তু একে অপরকে সুন্দরভাবে খাইয়ে দেয়। এবং এদের কাছে যে কোনো বাচ্চা, যে কোনো ফস্টারিং পেয়ারের বাচ্চা যদি দেন, এটা সুন্দর কেয়ার করে। মানে বন্ডিং পেয়ারের মধ্যে কোনো পেয়ার হয় না। আপনার যেই পদ্ধতিতে আমি বললাম যে অনেক দিন রাখার পর সেখানে একটা হাঁড়ি দিয়ে দেবেন। আপনারা যদি মেল ফিমেল না চিনতে পারেন, বা অনেক সময় দেখা যায় লাভবার্ডের ক্ষেত্রে মেল ফিমেল আমরা আইডিয়া করে দিই, কিন্তু সবসময়ের জন্য আমি বলে থাকি যে 100% মেল ফিমেল কনফার্ম করে বলা যায় না। তা সুতরাং এই পদ্ধতিতে যদি আপনারা মেল ফিমেল করেন, সেক্ষেত্রে আপনারা 100% মেল ফিমেল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যে পেয়ারটা পাবেন সেই পেয়ারটা আপনার বন্ডিং পেয়ার হবে। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো। আপনাদের ভিডিওটা কতটুকু ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও ব্রিডিং সিজনের জন্য আসতে চলেছে। আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অনেক দিন ধরে আমার সঙ্গে আছেন তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন। এবং তাতে আমি প্রচুর প্রেরণা পাই এবং নতুন নতুন ভিডিও করার জন্য আমি প্রচুর চেষ্টা করি, আরও যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাহায্যের জন্য যাতে আনতে পারি, সেই চেষ্টা আমার সবসময়ের জন্য থাকে। তো আজকের মতন এখানে শেষ। দেখা হবে নেক্সট একটা টপিক নিয়ে, নেক্সট একটা ভিডিওতে। টাটা।